সাংবাদিকদের জন্য অবসরকালীন ভাতার পাশাপাশি চিকিৎসায় অগ্রাধিকার দিতে বড় কোনো হাসপাতালের সঙ্গে সমঝোতা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ ঢাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের 402 জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণকালে কথা জানান। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি আরও বাড়ানোর কথা জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দিনার সুলতানার রিপোর্ট। কলমের লড়াইয়ে যারা প্রতিদিন সত্য তুলে ধরেন সেই সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের পাশে দাঁড়িয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিক পরিবারের 402 জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক তুলে দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অর্থের বিবেচনায় নয়, সাংবাদিকদের মর্যাদার দিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানান, সাংবাদিকদের জন্য অবসরকালীন ভাতার পাশাপাশি চিকিৎসার বিষয়টি বিবেচনা করছে সরকার। কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগের সঙ্গে মন্ত্রণালয়ের, সে কারণেই আমি চেয়ারম্যান হিসাবে আপনাদের সবাইকে আমাদের এই অনুভূতির কথাটা জানিয়ে রাখলাম যে অর্থের বিবেচনায় আমাদের এই উদ্যোগকে আপনারা বিবেচনা করবেন না, আপনারা বিবেচনা করবেন আমাদের সাংবাদিকদের প্রতি আমাদের সম্মান, মর্যাদা এবং আন্তরিকতার জায়গা থেকে। আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাদের যে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন, সেই ইশতেহারে কিন্তু আমরা অবসর ভাতার কথা বলেছি। তো ফলে প্রবীণ সাংবাদিকদের প্রতি কল্যাণমূলক তৎপরতার যে কাজ আর আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, দুইয়ের মধ্যে কিন্তু একটা সাযুজ্য আছে। আমরা কেবলমাত্র অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজগুলিকে সম্পন্ন করে এটাকে একটা বিধিবদ্ধ বিধানের মধ্যে নিয়ে আসতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো না কোনো একটা হাসপাতাল, বড় হাসপাতালের সঙ্গে, সরকারি হাসপাতাল অথবা পিজি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা একটা সমঝোতার মধ্যে আসব, যে সেখানে যেন সাংবাদিকরা একটা সুবিধাজনক, উভয় পক্ষের সুবিধাজনক একটা সমঝোতার মধ্য দিয়ে একটা নিয়মিত অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা পেতে পারেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, আধুনিক মিডিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে শিগগিরই তথ্য মন্ত্রণালয় থেকে তথ্যের একটা সংজ্ঞা তৈরি করা হবে। গণমাধ্যমের তৎপরতার প্রধান কাঁচা মাল হচ্ছে ডাটা, ইনফরমেশন। একটা ইনফরমেশন, ডাটাগুলি জড়ো হতে হতে তারপর একটা ইনফরমেশনে পরিণত হয়। সেই অর্থে বিগত দিনে এই ডেটা সংগ্রহ করা, তাকে প্রসেস করা, তারপর এটাকে ইনফরমেশনে পরিণত করা, এই কাজগুলি কিন্তু একসময়ের প্রচলিত পুরনো গণমাধ্যমগুলিতে ছিল না। এখনকার নিউ মিডিয়াতে কিন্তু এই যে কোনো ধরনের কন্টেন্টের এই প্রসেসটা হয়ে গেছে ইম্পর্ট্যান্ট। আমরা তথ্য মন্ত্রণালয় খুব দ্রুতই তথ্যের একটা সংজ্ঞা নির্ধারণ করব, যা আধুনিক এই যে ব্যবস্থা, পরিস্থিতি, অবস্থা, এর সঙ্গে সঠিকভাবে যে এটার যে পূর্ণ সংজ্ঞা নির্ধারণ করা, সেটা আমরা নির্ধারণ করব এবং সেই আলোকেই সাংবাদিকের সংজ্ঞা, সেই আলোকেই অন্যান্য সমস্ত সংজ্ঞাগুলিকে আমরা নির্ধারণ করে আমরা নতুন করে একটা পথ নকশা তৈরি করব। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, এটি সাংবাদিক পরিবারের প্রতি সম্মান ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আগামীতে শিক্ষাবৃত্তির পরিধি আরও বাড়ানোর কথা জানান তিনি। আমি কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে সাংবাদিক বান্ধব একজন কর্মী, এবং আমি চাই যে যেহেতু আমি এই 24-এর অভ্যুত্থানে এবং 24-এর যে যুদ্ধ আমরা পার করে এসেছি, আমি কিন্তু সাংবাদিক, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সাংবাদিকদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এবং আপনারা যেভাবে আমাদের 24 আন্দোলনের নিউজ কভারেজ করেছেন, আমার মনে হয় নিউজ কভারেজটা না হলে আমরা আজকে এই সুফল, এই সুদিন দেখতে পারতাম না। কাজে আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। এই জন্য আপনাদের সকলকে, যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব এই পরিধিটা বাড়ানোর জন্য এবং কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানোর জন্য। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানা সহ সিনিয়র সাংবাদিকরা বক্তৃতা করেন। সাংবাদিক পরিবারের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে, এই প্রত্যাশা সবার। দিনার সুলতানা, বিটিভি নিউজ।